কোনো কিছু শেখা এবং পড়ার পরে সেই জিনিসটা যদি আপনি লং টাইম মনে রাখতে চান, তাহলে আপনাকে এই ৪ টা জিনিস মনে রাখতে হবে, ৪ টা জিনিস ফলো করতে হবে। নাম্বার 1 আপনি যে জিনিস মনে রাখতে চান, সেই জিনিস শোনা এবং দেখার পাশাপাশি লিখে ফেলা। আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি যেই জিনিসটা মনে রাখতে চান, সেটা যদি আপনি শোনা, বলা অথবা দেখার পাশাপাশি আপনি যদি খাতায় লিখে রাখেন, তাহলে ওই জিনিসটা আপনার অনেক বেশি মনে থাকবে। এখন যে জিনিসটা করি, সেটা হচ্ছে আমি যখন ইনফরমেটিভ এবং এডুকেশন ভিডিও দেখি, সেই ভিডিও থেকে আমি যা শিখি, আমার মতো করে আমি ওই জিনিসগুলা খুব সুন্দর করে লিখে রাখি। আপনি যখন কোনো একটা ইনফরমেশন ভিডিও দেখতেছেন অথবা বই পড়তেছেন, তখন ওই যে আপনি ইনফরমেশন ভিডিওটা দেখতেছেন, দেখার পর একজন মানুষ বলছে এবং আপনি ওই জিনিসটা মনে রাখতে চান, সেক্ষেত্রে ওই জিনিসটুকু উনি যে বলছে যেরকম করে, ঐরকম করে কখনোই লিখবেন না। আপনি আপনার মতো করে লিখবেন। আপনার থটস যেভাবে সাজাইছে ওইভাবে আপনি লিখবেন, তাহলে ওই জিনিসটা অনেক বেশি মনে থাকবে। নাম্বার 2 হচ্ছে ভিজুয়ালাইজেশন, কল্পনা করা। আমাদের ব্রেইন হচ্ছে গল্প মনে রাখতে অনেক বেশি পছন্দ করে এবং আমরা যদি গল্পের মাধ্যমে কোনো কিছু মনে রাখার চেষ্টা করি, সেই জিনিসটা অনেক বেশি মনে থাকে। কারণ নাম যদি আমাদের মনে রাখতে হয়, ধরুন আমি তো আর্টসের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার অনেক বেশি অনেক পলিটিক্যাল মানুষদের এবং পূর্বের আমলের অনেক মানুষদের নাম মনে রাখতে হয়। সেক্ষেত্রে ওই ধরনের নামের সিমিলার অনুযায়ী আমাদের আশেপাশে যে পরিচিত মানুষগুলো আছে, ওই মানুষগুলার সাথে হচ্ছে আমি ম্যাচ করাই। ম্যাচ করার পরে হচ্ছে জিনিসটা মনে রাখা অনেক বেশি সহজ হয়। ধরুন কোনো জায়গার নাম আপনার মনে রাখতে হবে, সেক্ষেত্রে আপনার আশেপাশে এরকম আরো ওই নামে সিমিলার নামে জায়গা থাকতে পারে, ওই সিমিলার নামে কোনো ঘটনা থাকতে পারে, কোনো ইতিহাস থাকতে পারে। যখন কোনো একটা জিনিস আপনি মনে রাখতে চাবেন, সেই জিনিসটা হচ্ছে আপনি যদি গল্পের আকারে মনে রাখেন, তাহলে ওই জিনিসটা অনেক বেশি মনে থাকে। আপনি আপনার কল্পনার জগতে হচ্ছে একটা গল্প তৈরি করবেন ওই জিনিসটা নিয়া, সেক্ষেত্রে অনেক বেশি মনে থাকবে। এবং নাম্বার ৩ হচ্ছে আস্তে, আস্তে পড়া এবং সময় নিয়ে পড়া। যখন কোনো কিছু আপনি মনে রাখার চেষ্টা করবেন, তখন ওই জিনিসটা আপনাকে অনেক বেশি স্লোলি পড়তে হবে এবং আস্তে, আস্তে পড়তে এবং মনে রাখার নিয়তে পড়তে হবে। আপনি যে জিনিসটা করতে পারেন, যখন আপনি কোনো কিছু মনে রাখার উদ্দেশ্যে পড়বেন, তখন জাস্ট একটা কাজ করবেন এবং আমি যেটা করি সেটা হচ্ছে এভাবে আমি বসি। এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা করার কারণে হচ্ছে আমার ব্রেইন শান্ত হইছে এবং যখন আমাদের ব্রেইন শান্ত থাকে, তখন কিন্তু ওই জিনিসটা মনে রাখা অনেক বেশি সহজ হয়। আপনি যখন শ্বাস নিবেন, নেয়ার পর হচ্ছে কিছু সেকেন্ড হোল্ড করে রাখবেন। রাখার পরে ছেড়ে দিবেন। এক্ষেত্রে আমাদের ব্রেইন আস্তে করে হচ্ছে নরমাল হয়ে যায়। আমাদের ব্রেইন শান্ত হয়ে যায়। তখন আমরা ওই জিনিসগুলো অনেক বেশি মনে রাখি এবং আস্তে, আস্তে পড়া, সময় নিয়ে পড়া আমরা যে জিনিসটা মনে রাখতে চাই। ধরুন আপনি অপরিচিত কোনো একটা জায়গায় যাইতেছেন। এখন আপনি খুব দ্রুত চলে গেলেন। আপনি কোনো কিছুই দেখলেন না। পরবর্তী সময়ে যখন আপনি ওই যে রাস্তা দিয়ে আসবেন, তখন আপনার অপরিচিত, অপরিচিত মনে হবে। আপনি যদি আস্তে, আস্তে যাইতেন, আপনি দেখতেন আপনার পাশে, এই পাশে কি আছে অথবা ওই পাশে কি আছে, প্রাকৃতিক পরিবেশ, কোথায় দোকান আছে, কোথায় রাস্তা আছে, সবকিছু দেখে, দেখে আপনি যাইতেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই জিনিসটা মনে রাখার পসিবিলিটি অনেক বেড়ে যাইত। এবং নাম্বার ৪ হচ্ছে কোনো কিছু পড়ার পরে সেটা মানে না দেখে বলার চেষ্টা করা। কখনোই হুবহু বলার চেষ্টা না করা। আপনি যদি কোনো কিছু পড়েন, সেই জিনিসটা হচ্ছে আপনার একটু না দেখে মনে করার চেষ্টা করতে, হুবহু কখনোই মনে করতে পারবেন না। উদাহরণ দেই আমি। আমি যখন হচ্ছে আর্টসের মানুষের যেহেতু আর্টসে পড়ি, সেক্ষেত্রে হচ্ছে অনেক গল্প, ইতিহাস মনে রাখতে হয়। যেমন চেঙ্গিস খানের ইতিহাস আমাকে মনে রাখতে হবে। কারণ ওই জিনিস চেঙ্গিস খান নিয়ে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। তো আমি যখন এই চেঙ্গিস খান নিয়ে পড়তেছিলাম, তখন আমি হচ্ছে জাস্ট ওই জিনিসগুলা, চেঙ্গিস খান কি ভালো লোক ছিল? মানে ১ম এ পুরো গল্পটা সুন্দর করে পড়ছি। পড়ার পরে চেঙ্গিস খান কি ভালো লোক ছিল? সে ভালো কি, কি কাজ করছে? সে খারাপ কি, কি কাজ করছে? এবং তার কৃতিত্ব কি, কি? এই জিনিসগুলা মানে আমি যখন পড়ছি, পড়ার পরে সে ভালো নাকি খারাপ? সে হ্যাঁ, ভালো ছিল। এই জিনিসগুলা করছে মানুষের জন্য। সে হচ্ছে আম এই জিনিসগুলা করছে খারাপ, যেগুলা মানুষের জন্য ভালো হয়নি। অনেক মানুষ মারছে। তার ছোটবেলা শৈশব কেমন ছিল? অনেক কষ্টে গেছিল। অল্প বয়সে তার বাবাকে হারাইছে। তারপর হচ্ছে আ এই চেঙ্গিস খান আস্তে, আস্তে করে হচ্ছে তার যেই রাজত্ব, সেটা সে কায়েম করছে খুব ছোটবেলা থেকেই, একদম ছোট থেকেই। তো অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে, অনেক আ প্রবলেমের ভিতর দিয়ে সে তার যেই রাজত্ব সেটা কায়েম করছে। ছোটবেলা তার খুব ভালো যায়নি। তারপর হচ্ছে
সে কতগুলা যুদ্ধ করছে, কয়টা যুদ্ধে বিজয়ী হয়েছে, কয়টা যুদ্ধে পরাজিত হয়েছে, তার স্টেপগুলা কি, কি ছিল, এগুলা পড়ার পরে হচ্ছে সুন্দর করে মানি মনে করা। এই মনে করার মাধ্যম দিয়ে কিন্তু এই জিনিসগুলা মনে থাকে এবং এটা অনেক বেশি কাজ করে। আমি যখন আ এরকম ধারাবাহিকভাবে পড়ে যদি অন্য আরেকটা পড়া শুরু করে দিতাম তাহলে জিনিসটা হইতো না। ধারাবাহিকভাবে পড়ার পরে ওই জিনিসগুলো যখন আমি নিজে, নিজে বলা শুরু করছি, তখন পরীক্ষার হলে যখন আমি ওগুলা লিখতেছিলাম, তখন ওই যে আমি মনে করছি, ওই মনে করার কারণে হচ্ছে ধারাবাহিকভাবে আবার এই স্টেপগুলা মনে আসতেছিল। এই হচ্ছে মোটামুটি ৪ টা স্টেপ। নাম্বার 1 হচ্ছে আপনার হচ্ছে কোনো কিছু শোনা এবং দেখার পাশাপাশি আপনি ওই জিনিসটা লিখলে আপনার অনেক বেশি মনে থাকবে এবং নাম্বার 2 হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি যদি কল্পনা করতে পারেন কোনো কিছু শেখার পরে সেটা অনেক বেশি মনে থাকবে এবং নাম্বার 3 হচ্ছে আস্তে, আস্তে পড়া এবং সময় নিয়ে পড়া এবং নাম্বার 4 হচ্ছে কোনো কিছু আ পড়ার পরে সেই জিনিসটা না দেখে নিজে, নিজে বলার চেষ্টা করা।